কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? দাদাভাই নৌরোজি। বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল কোন বছর? 1859। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা লাজপত রায়। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? মুর্শিদাবাদ। দিন-ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন? জাহাঙ্গীর। লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল? 1899 থেকে 1900। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা। গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? চম্পারণ। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। কোন অঞ্চল দখলের জন্য বাহমানি রাজ্য এবং বিজয়নগর রাজ্যের প্রায়শই সংঘর্ষ লেগেই লিপ্ত হয়েছিল? দোয়াব। 1857 এর বিদ্রোহ কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? বাহাদুর শাহ জাফর। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? পাল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তাইয়ুবজি। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? ওয়েলেসলি। বাবরনামার লেখক কে ছিলেন? বাবর। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? রাজা রামমোহন রায়। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? পালি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল কোন বছর? 1919। ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1852। কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিস। কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? এম.কে. গান্ধী। নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? এল.ভি. ডিরোজিও। সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন? এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি। বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল? 1946। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন? 1793। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচন হয়েছিল ত্রিপুরাতে। ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1855 খ্রিস্টাব্দে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? দাদাভাই নৌরোজি। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? দয়ানন্দ সরস্বতী।